মরহুম কালু ফকিরের ৪৫তম উরস মোবারক বাউল শিল্পীর আয়োজন করাই মোবারক। তো সম্মানিত সভাপতি রূপকার আলহাজ আমানুল্লাহ আমার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার ইরফান ইসলাম অমিত, বিশেষ অতিথি ও আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত একটি কথা বলবো। একটু আগে একটা গান শুনলেন আপনারা, ও সাথীরে একবার এসে দেখে যাও কত সুখে আছে। এই জন্য কথাটা বললাম, বিগত দিনে আমরা 15-16 বছর যাবৎ একই সাথে এইভাবে আমরা বসতে পারিনি, কথা বলতে পারিনি। অনেক মনে করে যে ধানটা বুঝি শুধু প্রেম ভালোবাসা না, এটা সকলের সাথেই ভালোবাসা, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, সবার সাথে ভালোবাসা। তো আমি আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আমাদের ইরফান ইসলাম অমিত সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের এই আসনটা ঢাকা কেরানীগঞ্জ 2 আসনটা যেন আমরা ব্যারিস্টার সাহেবকে উপহার দিতে পারি। আর আমরা আরেকটা খেয়াল করবো, এতদিন আমরা মনের আনন্দ কথা বলতে পারিনি, কার সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি, একসাথে বসতেও পারিনি। আমরা চেষ্টা করব আমরা সবার সাথে মিলেমিশে থাকবো। আরেকটা দিকে খেয়াল রাখবো, আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে কলেজে যায় তারা সঠিকভাবে লেখাপড়া করে কিনা, সঠিকভাবে স্কুলে যায় কিনা, এদিকে দেখবো। যেমন আপনারা জানেন কিনা জানি, আমি শুনেছি যে ছোটবেলায় যে মুরব্বীরা বলতো, যদি 5 জন ভালো লোক থাকে 6 নম্বর লোকটা সে ভালো হয়ে যায়, যদি 5 জন খারাপ থাকে 6 নম্বর লোকটা সে খারাপ হয়ে যায়। তো আমি বিশেষ কিছু বলবো না। গানের আয়োজনে আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে, আমার জন্য দোয়া করবেন। আমাদের ব্যারিস্টার সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। দেশনীতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মরহুম জিয়াউর রহমানের সাহেবের জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন মিলেমিশে থাকতে পারি। আশা করি যে আপনারা যারা এখানে আছেন আশেপাশে সবাই মিলেমিশে থাকবেন, কেউ কারোর সাথে বিবাদ সৃষ্টি করবেন না। আগে পরে কি হয়েছে না হয়েছে ওগুলা ভুলে যান। আগে অনেকে অনেক কিছুই করেছে, কেউ বাঁচার জন্য করেছে, কেউ মামলার জন্য করেছে, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য করেছে, অনেক কিছু করেছে। আমরা ভুলে যাব পিছনের ইতিহাসগুলা। এখন আমরা সবাই সাথে মিলেমিশে থাকবো, সবার সাথে একতাবদ্ধ থাকবো। এর মধ্যে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে বলবেন, আপনাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে আমাকে বলবেন। আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। দোয়া করবেন আমার জন্য সবাই। আচ্ছা।